পরে আমি ওনাকে বলছি আমার হাজবেন্ডকে একটু আমার বাসায় দেন, আমার বাচ্চাগুলারে নিয়ে একটু দেখায়। বলতেছেন না, পারবেন না আপনি এগুলা, এদেরকে কোত্থেকে আনে দেবো এদের বাবা। বলতেছে ঈদে সবার বাবা সবাই নিয়ে আনন্দ করে, আমরা আনন্দ করতে পারতেছি না। সেই আনন্দের থেকে আমার ছেলে মেয়ে বিচ্ছিন্ন হয়ে এখন আমি আবার বলে গেছি আমার ছেলের কোচিং ছিল সকাল প্রায় 9:15-তে। তা আমি ওনাকে বললাম যে ফাহিমের কোচিং আছে, আপনি হ্যাঁ আমার ছেলে। তা আমি বলছি যে ওকে ডাক দিয়ে একসাথে নাস্তাটা খেয়ে দুজন একসাথেই বের হয়ে গেল। পরে আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। পরে দুই বাপ ছেলে একসাথে উঠি, ফ্রেশ হয়ে পরে নাস্তা খেয়ে বাবা ওকে বলতেছে চলো তুমি আমার সাথে, আমি তোমাকে আজকে গাড়ি দিয়ে নিয়ে দিয়ে যাচ্ছি। বলতেছে না বাবা তোমার দেরি হয়ে যাবে, তুমি চলে যাও, আমি হেঁটেই চলে যাবো। ও পরে গেছে? হ্যাঁ। পরে এর বাবা চলে গেছে, বলতেছে বাবা আমাকে চুল কাটার টাকা দিবে। সেই মুহূর্তে চুল কাটার টাকাগুলো আমার ছেলে দিয়ে বাবার টাকা শুনতে পারলো না। সেই কোনো এখন আমার মেয়ে শুধু বলে সবার বাবা আছে, আমার বাবা কেন নাই? সবাই বাবা ডাকতে পারে, আমি কেন বাবা ডাকতে পারি না? সেই অভিযোগটা আমার কাছে বলে। আজকে যখন আমি তার সেই অভিযোগের তুলনা করতে পারতেছি না, আমি ওদেরকে সান্ত্বনা এরকম দিতে পারতেছি না, এদেরকে কোত্থেকে আনে দেবো এদের বাবা। বলতেছে ঈদে সবার বাবা সবাই নিয়ে আনন্দ করে, আমরা আনন্দ করতে পারতেছি না। সেই আনন্দের থেকে আমার ছেলে মেয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। ও জানছে? হ্যাঁ জানছে তো। আমি বাসার থেকে এদেরকে নিয়েও যেতে পারি নাই ওই দিন, যখন আমি শুনছি হাসপাতালে আমার হাজবেন্ডকে কে নিয়ে গেছে। পরে যাক আল্লাহ রহমত দারুণ করুন, ওই ভাইয়াদেরকে আল্লাহ হায়াত দান করো। ওই ভাইয়ারা নিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছাইছে, নাহলে তো আমি লাস্টও পাইতাম না ওই দিনে। অনেক লাস্ট তো এরকম ভাবে তারা গুম হয়ে যাইতো। পরে ওই ভাইয়ারা দেখি যে বলতেছে, ডাক্তার বলতেছে কি লাস্টের গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান পাই নেই, আমরাই নিয়ে আসছি। পরে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে ওই ভাইয়াটা আমার ভাইকে আগে পাঠাইছি, ছোট ভাইকে। বলতেছে ভাইয়া দেখে চিনতে পারতেছে না, বাসায় এক ড্রেস পরতো, ওখানে যে আরেক ড্রেস খুলে ওখানে কালির কাম ছিল, ড্রেসটা চেঞ্জ করে ফেলতো। তো যখন ড্রেসটা দেখে ওনাকে আর চিনতে পারেনি। যখন মুখের দিকে তাকাইছে বলতেছে এটা আমার ভাই, আমার ভাই। তখন আমি গিয়ে গিরির এখানে দেখছি যে ওখানে ঠিকই পরে এই ভাইয়াগুলো আমার হাতে উঠাই দিয়ে আমি শুধু বললাম আমার হাজবেন্ড আপনাকে কিছু বলে গেছে কিনা? কয় না, আমাকে কিছু শুধু বলছে যে আমি এখানে গুলে খেয়ে ফেলছি, ভাই আমাকে নিয়ে বাঁচান, আমি মেডিকেল, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। পরে এই স্বৈরাচারের ইয়ার জামানা থেকে আমার হাজবেন্ডকে প্রায় 1 ঘন্টা রাস্তায় ছিল হাসপাতাল। পরে 1 ঘন্টা মৃত্যুর পরে 1 ঘন্টা যায় ওখানে যায় পৌঁছাইছে। সেই স্বৈরাচার এরকম অত্যাচার করে গেছে। আজকে আমার ছেলে মেয়ের কাছে আমি জবাব দিতে পারতেছি না। ওই দিনটা রাত আমার হাজবেন্ড যখন পোস্টমর্টমে যাচ্ছে, পোস্টমর্টমের শেষ, আমার ছেলে মেয়েকে আমি দেখাইতে পারতেছি না। আমার বাসায় এরকম আর লোক নাই, শুধু একমাত্র আমার 2 বাচ্চা, আমি আমার হাজবেন্ড ছিল। ওই দিনটা আমি নিয়ে আমার বাচ্চাকে ওখানে মেডিকেলের হাসপাতালে আমার স্বামীর মুখটাও দেখাইতে পারি নাই। পরে আমি ওনাকে বলছি আমার হাজবেন্ডকে একটু আমার বাসায় দেন, আমার বাচ্চাগুলারে নিয়ে একটু দেখায়। বলতেছেন না, পারবেন না আপনি এগুলা, পারমিশন দেন না, আপনি দ্রুতই অ্যাম্বুলেন্স আনেন, আপনি কুমিল্লা নিয়ে যেতে হবে। আমি কুমিল্লা নিয়ে যাব, আপনি দ্রুতই গাড়ি নিয়ে আসেন। আমাকে ভাই যেরকম মারছেন তখন চিকিৎসা যদি দ্রুত দিতেন আমার হাজবেন্ড বাঁচত, তখন তার দ্রুত দেন নাই আপনি। এখন আমার বাসায় তার দ্রুত নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন। এটা হচ্ছে কমন প্যাটার্ন, আমরা যতগুলো জায়গায় দেখছি প্রত্যেকটা জায়গাতে এরকম চিকিৎসা দেরিতে দিছে। এন্ড সেকেন্ড থিং আমার বাবা অনেক কান্না করছে, বলছে আমি আমার হাজবেন্ডকে বলছি আপনারা পোস্টমর্টম করিয়েন না। তারপরে ওনারা বলতেছে না করতে হবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, রাতের প্রায় 2টা বাজে গেছে, ঘোরাচ্ছে, মানে রিপোর্টটা দ্রুত করতেছে না। পরে ওনারা পোস্টমর্টম করাবে, পরে আমি 2:30 বাজে দেখতেছি যে ওনার লাশটা মর্গের ওখানে নাই। পরে আমি বলতেছি আমার হাজবেন্ড কোথায়? বলতেছে না আপনার হাজবেন্ড এখানে আছে। আমাকে আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি জানলার পাশে দিয়ে উঁকি দিয়ে দেখছি যে আমার হাজবেন্ড নাই।
পরে আমার বলছি ওসিকে বলতেছি, আমার ভাইকে বললাম ওসিকে বলো কোথায়, আমার হাজবেন্ডকে নিয়ে গেছে। পরে বলতেছে কয় আপনারা প্রবর্তকের মোড়ে চলে যান, ওখানে রাখি আমার লাশ দিয়েছে। ওখানে নিয়ে চলে ওখানে নিয়ে চলে গেছে, আমাদেরকে একটু বলেও নাই ওই দিন এরকম অবস্থা এবং করছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে করছে, আমার যে যাদের সাথে কথা তারপরে বলছি আমি তো প্রত্যেকের। বাসায় আমার ছেলে মেয়েদেরকে দেখাতে পারলাম না। পরে আমি 4টা বাজে আসি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, পরে আমি আরেকটা হাইস ভাড়া করে তারপরে আমি কুমিল্লা শহরে যাই। আমি ওখানে যাওয়ার পরে 7টা বাজে লাস্ট, ওনারা 6টা বাজে পৌঁছাইছে, আমি 7টা বাজে পৌঁছাইছি। আধা ঘন্টার মধ্যেই বলতেছে লাশ দ্রুতই কবরে দিয়ে ফেলতে। আমার ছেলে মেয়েগুলোর ওই দিনও দেখানোর সুযোগ দিতেছে না। তো আমার বাবা বলতেছে না এটা অসম্ভব, আমার ছেলে ওরা পৌঁছায় না তখন। না আমরা বুঝেই নাই। তখন বলতেছে না আমার নায়নাতপুর গুলো এখনো দেখে নাই, কিভাবে আমি এই লাশ কবরে দিয়ে ফেলবো, আমার জামাইকে আমি দিতে পারবো না, আমার নায়নাতপুর গুলারে দেখাইতে হবে। তুই পরে এগুলো যাওয়ার পরে আধা ঘন্টা পরেই লাশ কবর দিয়ে ফেলছে। ওরা গিয়ে দেখতে পারছে। হ্যাঁ ওরা পরে দেখতে পাচ্ছে, গোসল টোসল করা একদম রেডি করে ফেলছে। পরে একটু যে মুখটা শুধু দেখছে, আমার বাবাটাকে একটু ধরে জড়াই তো ইয়ে করতে পারে নাই। সেই ইয়াগুলো আমার মেয়েটা আমার ছেলেটা এখনো বলে। তুমি পড়াশোনা ঠিক মতো করবে।